নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপির সাথে চলে আসলাম। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এটা বহু পুরনো দিনের একটা রেসিপি, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য মেন উপকরণই হচ্ছে ইলিশ মাছের মাথা। আমি এখানে ইলিশ মাছের মাথাগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু আর ভাঙবো না। আর এখানে একটা লাউ নিয়েছি, লাউটাকে আমি একদম মিহি করে কেটে নেব। প্রথমে আমি কেটে ধুয়ে নেওয়া ইলিশ মাছের মাথাতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন, আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি মাছের মাথার গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। খুব ভালো মতন নুন হলুদ মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে মাছের মাথার ভিতরে নুন হলুদটা যায়। এখন আমি লাউটাকে কেটে নেব। অপর দিকে লাউটাকে কিন্তু আমি একদম মিহি করে কেটে ফিরে এলাম। দেখুন, লাউটা কেটে খুব ভালো মতন আমি 2 থেকে 3 বার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো। দিয়ে মাথাগুলোকে উল্টে পাল্টে আমি 2 পিঠে ভেজে নেব। ইলিশ মাছের মাথা খুব বেশি কিন্তু ভাজার দরকার পড়ে না, গরম তেলে 2.5 থেকে 3 মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যায়। ইলিশ মাছের মাথা বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এইভাবে আমি একটু উল্টে পাল্টে মাথাগুলোকে আমি 2 পিঠেই ভেজে নেব। মিনিট 3 আমি একটু মাথাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া মাছের মাথাগুলো তেল ঝরিয়ে আমি একে একে তুলে নেব। এর থেকে আর বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর আমি মাথাগুলোকে কিন্তু একদম ভাঙিনি, এরকম গোটা গোটাই রেখেছি। ভেজে নেওয়া মাছের মাথা তুলে নিয়ে ওই তেলে আমি রান্নাটা করে নেব। এই তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। দিয়ে ফোড়নকে আমি 12 থেকে 15 সেকেন্ড ভালো মতন গরম তেলে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ইলিশ মাছের মাথা ভাজা তেলেই যদি লাউ ঘন্টটা বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু লাউ ঘন্টতে একটা খুব সুন্দর ইলিশ মাছের ফ্লেভার আসে। ফোড়নকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। পুরো লাউটা দিয়ে এখন আমি ভালো মতন ফোড়নের সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন নুন মিষ্টি দেব না। ভালো মতন মিশিয়ে আমি প্রথমে কভার দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। খুব ভালো মতন মিশিয়ে নিলাম। এখন একটা কভার দিয়ে আমি মিনিট 5 রান্না করে নেব। মিনিট 5 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতো লাউকে মিশিয়ে নেব। কভার দেওয়ার কারণে দেখুন লাউ থেকে কিন্তু বেশ অনেক জল রিলিজ হয়েছে। এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা কোনো জল এতে দিতে হবে না। খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দেব স্বাদ মতন নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো রঙের জন্যে গুঁড়ো হলুদ, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। আমার মনে হচ্ছে আর একটু গুঁড়ো হলুদ লাগবে, আর একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতন মিশিয়ে নেব। নুন হলুদকে খুব ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে আমি আরও 7 থেকে 10 মিনিট লাউকে সেদ্ধ করে নেব। এইভাবে কিন্তু বারবার কভার দিয়ে এই রান্নাটা করে নিতে হবে।
আরও মিনিট 10 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 3টে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। দিয়ে চিনি আর কাঁচা লঙ্কাকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। নিয়ে আবার কভার দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 7 আমি রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার চেক করে নেব। দেখুন লাউটা কিন্তু প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়েই গেছে সেদ্ধ। এখন একবার ভালো মতন মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা। আমি কিন্তু মাথাগুলোকে একদম ভাঙবো না, এরকম গোটা গোটাই রাখবো, কারণ ইলিশ মাছের মাথাতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। যদি ভেঙে নেওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার সময় অসুবিধা হয়। ভালো মতন মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছের মাথা দিয়ে আরও আমি মিনিট 5 রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম গরম গরম ভাত, আর তার সাথে বাঙালিদের ট্র্যাডিশনাল রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট পরিবেশন করার জন্য একদম রেডি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে।